আল্লাহ তাআলা বললেন ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা ওয়াল মাওয়া। যারা দুনিয়ার জিন্দেগিটাকে আসল জিন্দেগি মনে করছে, যারা মনে করছে আমাদের জিন্দেগি আসল জিন্দেগি হচ্ছে একটাই, দুনিয়ার জিন্দেগি আসল, তারপর আমরা মরে যাবো, চলে যাবো, শেষ হয়ে যাবো, আমাদের কোন হিসাব নিকাশ হবে না। দুনিয়ার জিন্দেগিটাকে যারা আসল জিন্দেগি মনে করেছিল, আল্লাহ তাআলা বলছেন ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা ওয়াল মাওয়া। যারা এই দুনিয়ার জিন্দেগিকে বেশি ভালোবেসে ফেলেছে, তাদের ঠিকানা আমি নির্দিষ্ট করে রেখেছি, সেটা হচ্ছে জাহান্নাম। শরীরের পরিভাষায় জাহান্নাম বলা হয় যে আল্লাহ তাআলা নাফরমানি করে, যারা গোনাহ করে, তাদেরকে শাস্তি করে আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করে রেখেছেন। এবার জাহান্নামের শাস্তিটা কেমন হবে? জাহান্নামের সবচেয়ে কম আযাব কাকে দেওয়া হবে? জাহান্নামের সবচেয়ে কম আযাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে দেওয়া হবে। কেন দেওয়া হবে? সবচেয়ে কম আযাব কেন করা হবে? কারণ দুনিয়ার জিন্দেগিতে এই আবু তালেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা কাজে সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু এরপরে যখন মৃত্যু সচেত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার চাচা, একবার কেবল ইমাম করুন, আমি কিয়ামতের দিনে আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই সময় চাচা বলেছিল, বাতিজা, আমার যদি মনে করতে এই ভয় না থাকতো, আমার গোত্রের লোকেরা কি বলে, আমার পাড়া প্রতিবেশীরা কি বলে, তাহলে আমি কি করতাম? তারা বলতেন কিভাবে ইসলাম গ্রহণ করতাম। কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। এই জন্য দুনিয়াতে যে আপনার সাহায্য সহযোগিতা করেছে, তার জন্য তার ফলস্বরূপ কি দেওয়া হবে? যে জাহান্নামের সবচেয়ে কম আযাব তাকে দেওয়া হবে। তার কম আযাবটা কেমন হবে? তার পায়ের মধ্যে যদি জাহান্নামের চক্কর করতে হবে, সেই চক্করটা এত আগুনিত থাকবে যে জাহান্নামের চক্কর করার কারণে মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকে, আর মগজগুলি বলতে বলতে পড়ে থাকবে, সরসর করে 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 পড়ে। এটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে কম আযাব। আচ্ছা, তাহলে জাহান্নামের সবচেয়ে কঠিনতম আযাব কেমন হবে? জাহান্নামে যখন জাহান্নামে যাবে, জাহান্নামটা একটা উত্তপ্ত গরম জায়গা। মানুষ যখন আমরা দুনিয়ার জিন্দেগিতে খরার সময় মাঠে যাই, বাজারে যাই, বাড়িতে যখন আসি তখন কত গরম লাগে বলেন তো? আর আমি এসে আমার স্ত্রীকে বা কাউকে কি বলি, আমাকে একটু ঠান্ডা পানি পান করা। এখন তো আমাদের ফ্রিজের পানি রয়েছে, সঙ্গে সঙ্গে ফ্রিজের পানি বার করবে। কোন স্ত্রীর কোন মাখন যদি মুখ চলতে ফুটন্ত পানি দেয়, তাহলে কেমন লাগে আমাদের? আমরা জীবন দুনিয়ার জিন্দেগি যখন তাকে মার দিব, কিন্তু যারা জাহান্নামে চলে যাবে তাদের কলজাটা ব্যবসাটা কিন্তু টকবক টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামে আল্লাহর কাছে দরখাস্ত করলে, আল্লাহ গো, আমাদেরকে কি কোনো পানি পান করানো হবে না? আল্লাহ তাআলা জাহান্নামীদের প্রতি রাহমত থাকে। জাহান্নামীদেরকে কেন্দ্র করে বলেন, তুসকা মিন আইনিন আলিয়া, তোমাদেরকে পানি পান করানো হবে, কিন্তু মুখচলন্ত ফুটন্ত পানি তোমাদেরকে পান করানো হবে। জাহান্নামীদেরকে যখন এই ফুটন্ত পানি পান করানো হবে, জাহান্নামীরা শুধু একটাই কথা বলবে, আল্লাহ এই পানি যদি না পানি পান করতাম তাহলে কোথায় যাওয়া হলো? এই পানিটা পান করার পরে আমার গলা ফেরেশতা করে যা সব যেন টকবক টকবক করে ফুটছে। আবার জাহান্নামীরা বলবে, আবার জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমাদের কি কোনো কিছু খাবার খাওয়ানো হবে না? জাহান্নামে যারা যাবে তাদের অত্যন্ত ভুকও লাগবে। জাহান্নামীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমাদেরকে কিছু খাবার দাও।
জাহান্নামী বান্দাদের প্রতি আল্লাহ তাআলা আপত্তিত থাকবে, কারণ দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ নাফরমানি করেছে। আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহু তাআম, তোমাদেরকে কোনো কিছু খাবার দেওয়া হবে। তোমরা যদি একান্তই খেতে চাও, ইল্লা মিন গরিব, কাঁটাযুক্ত ফল করা হবে। জাহান্নামীরা ফকির তারা অনুসরণ করতে চায়, তাদেরকে জাহান্নামে ফল করা হবে। ফল করার পরে তাদের গলার মধ্যে আটকে যাবে। জাহান্নামে শুধু একটাই কথা বলবে, এই ফলটা যদি না খেতে কত হবে। মানুষ খাবার খাইতে জন্য একটা মোটা হওয়ার জন্য, একটু তাজা হওয়ার জন্য, একটু শক্তি পাওয়ার জন্য, জাহান্নামে বান্দারা মনে করবে হয়তো খাবার খেলে এত শক্তি আসবে, এত দুর্বল অনুভব করছি। আল্লাহ তাআলা বলছেন, এমন খাবার তোমাদেরকে খাওয়ানো হবে, লা ইসমিরু ওয়ালা ইউগনি মিন জুর। সেই খাবার খেয়ে কেউ মোটাও হবে না, কেউ তাজাও হবে না, কেউ শক্তিশালী হবে না। এমন খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। তারপরে জাহান্নামীরা টয়লেট হবে না, জাহান্নামীরা আল্লাহর কাছে খাবার চাইবে। তাদেরকে নির্দিষ্ট খাবার চাইবে, রক্ত দেওয়া হবে, পুষ দেওয়া হবে, বলি দেওয়া হবে।